নমস্কার বন্ধুরা, পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা চিকেন স্টুয়ের রেসিপি। তার জন্য আমি কিছুটা সবজি নিয়েছি কিছুটা বিনস লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, কয়েক টুকরো পেঁপে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, কয়েক টুকরো গাজর, একটা ছোট গাজর নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি 600 গ্রাম মতো চিকেনের পিসগুলোকে একটু বড় বড় করে নিয়েছি আর কিছু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে আমি 1 টিস্পুন বাটার দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি বাটারে করব, তাহলে ভালো টেস্ট হয়। 3-4টে লবঙ্গ বাটারের মধ্যে দিয়ে দিলাম। 1/2 টিস্পুন মতো রসুন বাটা দিলাম। 1 টিস্পুন মতো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট দিলাম। এবার মশলাটাকে আমি বাটারের মধ্যে অল্প করে একটু ভেজে নেব। খুব কড়া ভাজা করব না, হালকা ভাজা করব। একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি, আর ওই ছোট ছোট কুচিয়ে রাখা বোনলেস চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে একটু ভেজে নেব, একটু হালকা করে ভেজে নেব। কিছুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের সময় হালকা খাবার সকলেই খুবই পছন্দ করে, আর এই স্টু বাচ্চা থেকে বড় সকলের জন্যই একদম পারফেক্ট একটা খাবার। চিকেনের রঙটা দেখুন চেঞ্জ হয়ে এসছে, একটু সাদা সাদা হয়ে গেছে। এভাবে আমি একটু উল্টে পাল্টে একটু চিকেনটাকে একটু ভেজে নিলাম, তো চিকেনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে আমি 1 টিস্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি আগে লবণ দিইনি, আগে লবণ দিলে চিকেন থেকে চট করে জল ছেড়ে দেবে। এবার একটু ভেজে নিয়ে এবার আমি লবণ দিলাম। দেখুন চিকেন থেকে একটু জল ছেড়ে আসছে, আর একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি সবজিগুলো দিয়ে দেব। প্রথমে গাজরগুলোকে দিয়ে দিচ্ছি, এবারে পেঁপেগুলোকে দেব। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মাংসের সাথে সবজিগুলোকে একটু ভেজে নেব। এবারে আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। রাতের বেলায় ডিনারে বাড়ির সকলকে অনায়াসে রুটির সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন, সকলের খুবই ভালো লাগবে। 1 বাটি স্টু রাত্রেবেলা খেলে ফুল খাবার একটা হয়ে যায়। মোটামুটি সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ এটা অনেকক্ষণ ধরে ফুটবে, চিকেনটা পুরো সেদ্ধ হবে, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য জল একটু বেশি দিতে হবে। 1/2 টিস্পুনের মতো একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। এবারে আমি একটু ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতো সেদ্ধ করব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম, দেখুন জলটা অনেকটাই কমে এসছে। এবারে আমি বিনসগুলো দিয়ে দেব। বিনসগুলো আমি আগে দিইনি, কারণ বিনসগুলো বেশি নরম হয়ে যাবে। একটু পরে দিলাম, তাতে বিনসগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এর সাথে কর্নও অ্যাড করতে পারেন। কর্ন দিলে বেশ ভালোই লাগে খেতে, কিন্তু আজকে আমার কাছে কর্ন নেই, তাই আমি আজকে কর্ন দিতে পারলাম না, কিন্তু আপনারা চাইলে ওর মধ্যে কর্ন দিতে পারবেন। সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন ফুল কর্নফ্লাওয়ার নিয়ে অল্প করে একটু জলে গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। একটু থিকনেস করার জন্য এটাকে আমি ব্যবহার করছি, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিলে গ্রেভিটা ভালো হবে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট
5 আমি এভাবে ঢাকা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা খুলে দিলাম। দেখুন আমার স্টুটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় রেডি। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব হয়েছে। সকলের কাছে আশা করি ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।